নমস্কার, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব আমাদের জন্য খুবই উপকারী একটি জিনিসের রেসিপি। আমলকি আমরা সবাই জানি কিন্তু খুবই উপকারী। তো চলো এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেজে চ্যানেলে আপলোড হলে সবার ফার্স্ট তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আমলকির এই রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম আমলকি নিয়েছি। খুব ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছি, একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পিছন দিকে একটা কালো নোংরা থাকে, সেটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল ফুটেই গেছে, জলটা কিন্তু খুব ভালো করে আগে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমলকিগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে আমরা বয়েল করে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, যাতে একদম টকটকে জলে 5 থেকে 6 মিনিটের মতো এটা ফোটে। তো চলো 5 থেকে 6 মিনিট আগে ফুটিয়ে নিই, তারপর দেখাচ্ছি। 5-6 মিনিট ধরে এটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে একটা ছাঁকনার সাহায্যে এগুলোকে তুলে জলটাকে ভালো করে ঝারিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। তো চলো জলটা ঝারিয়ে নিই, একটু ঠান্ডা করে নিই। আমলকিগুলো খানিকক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, এই দিয়ে এর গায়ে ফুটো ফুটো করে দেব, যাতে চিনির শিরাটা এর মধ্যে ভালোভাবে ঢোকে। সবগুলোতেই একইভাবে করে দেব। দেখে বুঝতেই পারছো খানিকটা সেদ্ধ হয়ে গেছে, খুব সহজে কিন্তু কাঁটা চামচটা এর গায়ে ফুকে যাচ্ছে। তো চলো সবগুলো ফুটো করে নিই, তারপর পরের স্টেপ দেখাচ্ছি। একইভাবে সবগুলো করে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে যেহেতু আমি 250 গ্রাম আমলকি নিয়েছিলাম, তাই 250 থেকে 300 গ্রামের মতো চিনি নিয়ে নিয়েছি। ভালো করে কড়ার মধ্যে এরকমভাবে চিনিগুলোকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে এবার এর ওপর আমলকিগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো করে নেওয়ার পর এক এক করে এরকমভাবে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবে, আর কিন্তু জোর দেওয়া যাবে না। এরকমভাবে রেখে দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চিনিগুলো গায়েতে লাগিয়ে দিচ্ছি হাতে করে। দিয়ে এবার কড়ার ঢাকনাটাকে বন্ধ করে কিছুক্ষণ চিনিটা মেল্ট হতে দিয়ে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখো চিনিগুলো গলতে শুরু করেছে। একটু নাড়িয়ে দেব আমরা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। এবার চিনিটা যখন গলে গেছে, দুটো এলাচ আর একটুখানি দারচিনির টুকরো, এলাচগুলোকে একটুখানি ফাটিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটা সুন্দর স্মেল হবে এর মধ্যে। তাই জন্য 2 থেকে 3টে এলাচ দেবে আর একটুখানি দারচিনির টুকরো দিয়ে দেবে। আবার একবার নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটুখানি আদা বাটা দিয়ে দেবো, এতে এর মধ্যে স্মেলটা খুব সুন্দর হবে। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কালারটা দেখো অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো লালি ভাব হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব চাপা দিয়ে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, উল্টে পাল্টে দিতে হবে আমলকিগুলোকে। চলো চাপা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে লো ফ্লেমে সেদ্ধ করে নেব।
আমাদের আমলকির মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে। দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আর যাতে চিনিটা জমে না যায় আমি কিন্তু একটু লেবুর রস দিয়েছি এর মধ্যে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমলকির সমস্ত বীজগুলো ছাড়িয়ে বার করে নিয়েছি। এই যে বীজগুলো একটা প্লেটেতে ছাড়িয়ে বার করে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই কিন্তু এটা ঠান্ডা করে নিয়ে তবে খেতে হবে। এটা ঠান্ডা করে নিয়ে যে কৌটো বা শিশিতে রাখবে তবে তার মধ্যে ঢালবে। আর বলে দিই, ননস্টিক কড়াইতে কিন্তু টক জিনিস বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু কড়াইয়ের ননস্টিক ভাবটা নষ্ট হয়ে যায়। এটা কিন্তু অবশ্যই আমরা এই কড়াই থেকে অন্য জায়গাতে ঢেলে নেব। তো চলো পুরোটা ঢেলে নিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখতে পেলে কত সহজে আমরা বাড়িতেই আমলকির মোরব্বাটা বানিয়ে ফেললাম। আমলকি আমরা সবাই জানি প্রচুর গুণে সম্পূর্ণ। যেমন আমাদের ত্বক, চুল, দাঁতের জন্য তো উপকারী বটেই, তার সাথে সাথে কিন্তু পেটের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু উপকারী। আর সর্দি কাশিতে তো এর জুড়ি মেলা ভার। তো একঘেয়েভাবে আমলকি খেতে খেতে যখন মুখে অরুচি চলে যায় তখন কিন্তু এরমভাবে আমলকির মোরব্বাটা বানিয়ে বাড়িতে খুব সহজেই খাওয়া যেতে পারে। এটাকে বানিয়ে ঠান্ডা করে একটা কোনো জারেতে ভরে রাখলে বেশ অনেক দিন ধরেই রেখে রেখে খাওয়া যেতে পারে। তো আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার তোমরা বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর লাইক আর শেয়ার করতে ভুলো না যেন। তো চলো আজকের মতো এখানেই এই রেসিপিটি শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। টাটা।